আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা সালামুন ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার মূল টপিক হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে অগ্নি পরীক্ষার সম্মুখীন করবেন। অর্থাৎ মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে জালেমদের অর্থাৎ বাতিলের শয়তানের পক্ষ থেকে পরীক্ষার সম্মুখীন তাদেরকে করবে। অর্থাৎ যে ব্যক্তি বাতিলের পক্ষ থেকে, যে মুমিন ব্যক্তি নির্যাতিত নিষ্পেষিত হওয়ার পরেও যে ব্যক্তি ইমানের পথে অবিচল থাকবে, আল্লাহর প্রতি সন্তুষ্টি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি ব্যক্তি হিসেবে ঘোষণা করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথে আছি। সুতরাং যে ব্যক্তি নিজে আল্লাহর প্রতি ঈমান আনবে, রসুলের প্রতি এবং পরকালের প্রতি যে ব্যক্তি ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষার সম্মুখীন করবেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, লোকেরা কি মনে করে নিয়েছো যে ঈমান এনেছি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে? তোমাদেরকে কি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো পরীক্ষা করব না, পরীক্ষার সম্মুখীন করব না? এটা হতে পারে না। ইতিপূর্বে যারাই আমার প্রতি ঈমান এনেছে, যারা ঈমানের দাবিদার হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষার সম্মুখীন করেছি। তদানীন্তন নবী রাসূলগণ এবং তার সাথী সঙ্গীদেরকে বাতিলের পক্ষ থেকে এমনভাবে তাদের উপর নির্যাতন নিষ্পেষণ করা হয়েছিল, এই নির্যাতনের মাধ্যমে তাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলাম। তদানীন্তন নবী রাসূলগণ এবং তার সাথী সঙ্গীগণ বাতিলের পক্ষ থেকে নির্যাতিত নিষ্পেষিত হয়ে তারা চিৎকার করে বলে উঠেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন কখন আসবে? তখন আমি আল্লাহ তাআলা ঘোষণা করেছিলাম, ইন্না নাসরুল্লাহিল করিব, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অতি নিকটবর্তী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূলগণ পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলগণ এবং সেই নবী রাসূলগণের প্রতি যারা ঈমান এনেছিলেন, অর্থাৎ ওই নবী রাসূলগণের সাহাবীদের উপরও বাতিলের পক্ষ থেকে ঘাত প্রতিঘাত নির্যাতন নিষ্পেষণ এসেছিল। তারপরেও তারা ঈমানের পথে তারা অবিচল ছিল। আল্লাহর প্রতি যারা ইস্তেকামাত করত, আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট সবসময় থাকতো, সুখে এবং দুঃখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বাছাইকৃত করে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সুতরাং আমরা আমাদের জীবন চলার পথে বাতিলের পক্ষ থেকে, শয়তানি মতবাদের পক্ষ থেকে বিভিন্ন প্রকার ঘাত প্রতিঘাত, দুঃখ দুর্দশা আসবে, এটাই স্বাভাবিক। কারণ ইসলামের পথ ফুলের গালিচা বিছানো পথ না, ইসলামী আন্দোলনের পথ কাঁটাযুক্ত পথ, পিচ্ছিল পথ। সুতরাং এই পথে চলতে গেলে তগুতি শক্তির পক্ষ থেকে, বাতিলের পক্ষ থেকে ঘাত প্রতিঘাত আসবে, আর এগুলোকে অপেক্ষা করেই আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রেজা মন্দিল যদি হাসিল যদি করতে হয়, অবশ্যই কোরআন এবং রসুলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনটাকে গড়তে হবে। আর এই হকের পথে চলতে গেলে বাতিলের পক্ষ থেকে জেল জুলুম নির্যাতন নিষ্পেষণ এবং গুম খুন যত প্রকার হুমকি ধুমকি আসুক না কেন, সব জিনিসকে অপেক্ষা করে আল্লাহর দ্বীনের পথে আমাদের চলতে হবে। এটাই ঈমানের শ্রেষ্ঠতম দাবিদার। তাই আসুন আমরা সংক্ষেপে ঈমানের, বিশেষ করে মুমিনদের যে অগ্নি পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে যে আলোচনা আমরা শুনলাম, এরই আলোকে আমরা আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকব এবং সকল প্রকার চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আল্লাহর সাহায্য কামনা করে নস্যাৎ করে দিয়ে আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকা এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।